হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ তো 25শে ডিসেম্বর। তো কী করব, সকালবেলা ওর বাবাকে রুটি করে দিয়েছি আর আলু সয়াবিনের তরকারি, আর তার সাথে কী করছি, একটু পকোড়া বানাচ্ছি। আজকে বলেছে প্রেমদা আসবে, একটু গাছটা আমাদের কাটাই করবে, যে গাছের গোড়াটা রয়ে গেছে ওইটা। তো পকোড়া বানানোর জন্য দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি, বেসনের গুঁড়ো, একটা ডিম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, এইসব দিয়ে আর ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে ভালো করে ফাটিয়েছি। আর একটু পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি জল দেবো না। আগে ভালো করে এটা ফাটিয়ে দেখব কতটা জলের প্রয়োজন, সেই অনুযায়ী জলটা দেবো। তো এই দেখুন মাউটা আমার রেডি হয়ে গেছে, পকোড়া ভাজার মাউটা। তো এবার আমি ফুলকপির পকোড়া করব আজকে। তো কেমন করে করি দেখুন, আমি এর আগে কোনো দিন করিনি, সত্যিকারের কথা আমি আজ প্রথম করছি। তো দেখা যাক কীরকম হয়, যদি ভালো হয় তাহলে পরবর্তী সময় আবার ফের করব। আমি সব সময় আপনাদেরকে বলি যে আমি অনেক কিছু জানি না, আমি সব কিছু শিখি। তো এই দেখুন করছি। আর একটা জিনিস দেখুন, আমাদের সেই যে গাছের গোড়াটা ছিল না, ওই গোড়াটার বাবা কাটছে। তো খুব কষ্ট, মোটা একটা ছেনি ছিল, সেই ছেনি দিয়ে আর মোটা হাতুড়ি দিয়ে ওই ঠুকে তারপর করাত দিয়ে ঘষে কেটে টুকরো করে বের করছে। তোর বাবার অনেকটাই খাটুনি হচ্ছে আজকে। বললাম তো, কিছু ছেলেকে বলেছিলাম যে এটা করে দাও না, ওরা বলেছিল 3000 টাকা দিতে হবে। তোর বাবা বললো না থাক, আমি নিজেই করে নেবো। কারণ এইটুখানি গোড়া তোলার জন্য যদি 3000 টাকা লাগে, আর ওখানে যে গাছটা বিক্রি হয়েছে, সেই গাছটা টোটাল 4000 টাকায় বিক্রি হয়েছে। তো গাছটা অত বড় গাছ 4000 টাকায় বিক্রি হলো, আর গোড়া কেটে দিয়ে 3000 টাকা লাগবে। আর এই দেখুন এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। তো একটা করে প্রথমে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে, দেখি কেমন হয়। আমি সমুদ্রের বিচে গিয়েছিলাম, ওখানে পকোড়া খেয়েছিলাম, কিন্তু ওখানের পকোড়াটা একটু অন্য রকম খেতে হয়েছিল, জানি না কেন। আমি নিজে ঘরে বানিয়েছি, অন্য রকম খেতে হয়েছে। যাই হোক, আমারটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার তো এতে অনেক কিছু পড়েছে, ওদের তো কিছুই নেই, সে বেসন দিয়ে ভাজা। বলে না লোকে যে পরের পিঠে লাগে মিঠে, তো সেই জন্যেই হয়তো ওরকমই হয়েছিল, যে পরের পিঠে আমার ভালো লেগেছিল। এই দেখুন অনেকগুলো কড়াই দিয়ে দিয়েছি একসাথে, আর আমি আস্তে আস্তে ভাজছি, বেশি জোর দিচ্ছি না। তোর বাবা খেয়ে বলছিল যে একটু মশলাটা কম হয়েছে, বলছিল যে এর মধ্যে একটু পেঁয়াজের পেস্ট, একটু আদা রসুনের পেস্ট দিলে মনে হচ্ছে ভালো হতো খেতে। তো জানি না কেমন খেতে হতো, আমি যেরকম পেরেছি করেছি। তো ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আর এই তো গাইস, দেবাঞ্জনার বাবা উঠছে, আমি তো উঠে পড়েছি। তো খুব খুশি লাগছে, একটাই কারণ, তার এই যে এর তলায় কিছু দাও, নিলে গরমে খারাপ হয়ে যায়, বুঝলে? হ্যাঁ, ওয়া সামলাবে বলছো? তো এই দিকের গাছ থেকে উঠেছে, ওই পাতাটা ঠিক করে দাও, এই দিকে করে দাও। ওই মাছিগুলোই তো খারাপ। হ্যাঁ, কিছু পাতা কেটে নেবো, শুধু হালকা করে, অল্প করে। হ্যাঁ, ওই গাছটা থেকে নেবো, ওই গাছটা করে তো ফল আসেনি। ওই গাছটা থেকে নেবো, ওই গাছটা থেকে ফল আসেনি।
যে গাছটায় ফল আসে না ওই গাছটা থেকে নেবো। নেই নেই, ওতে আমি তুলে খেয়ে নিয়েছি। বলছি নেই, খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি। আমি এতে থেকে দুটো নিচে একটা পেঁপে পেড়ে দাও। এটা ফল হওয়ার আগেই শুধু ডাল পালা করছে, এটা ফল হবে গাছে। ওটা ছাড়াও আস্তে আস্তে। ওই ওই বড় 3টে পেঁপে পেড়ে দাও, কারণ ওগুলো পারতে অসুবিধা হবে। দাদা এটা কি কাবারের দোকান নিয়েছে? সেটাই তো। পয়সা দিয়ে দিত কেন, কি করতে ওটা নিয়ে? কুকুরের ঘর করছে না, চলেই গেল। ও কি হবে, ছাড়ো। কথাটা বলে আমি দিয়ে দিতাম, আমার গেট হয়ে যাবে সিঁড়ির পাশে। দাদাকে ডাকো। থাক, সিঁড়ির পাশে গেট হয়ে ও যাবে। থাক থাক থাক। ডাক। তো বন্ধুরা, দেবাঞ্জনার বাবাকে আমি বলছি যে কয়েকটা লাউ পাতা কেটে দিতে। দেবাঞ্জনার বাবা তো কিছুতেই শুনছে না আমার কথা। আমি বলছি অল্প করে 2টো পাতা দাও আমাকে। হ্যাঁ, বলছে না, দেবো না। আমি জোর করে নেবো। আর কয়েকটা পেঁপে আমি তুলবো, কারণ পেঁপেগুলো অনেকটা ওপরে হয়ে গেছে, তো নিচে থেকে পারতে খুব অসুবিধা হয়। সেই জন্য ভাবছি ছাদে যে কালে উঠেছি তো আমি করে নেবো। আর আপনাদেরকে আমাদের ছাদ থেকে বাতাবরণটা দেখিয়ে দিই। আর একটা জিনিস বন্ধুরা, এই দেখুন আমার যে কানিকন্যার গাছটা নয়, এটা আমার 12 মাস ফুল হয়, 12 মাস। এই দেখুন, দেখছেন কত সুন্দর ফুলের থোকাটা হয়েছে, কত ভালো লাগছে না? আর উপর থেকে আমি আপনাদেরকে আমাদের কেরালার পরিবেশটা দেখাচ্ছি। জানি না কোনোদিন ওপরে ঘর করতে পারবো কি না। যদি ওপরে ঘর করতে পারি তাহলে তো খুবই ভালো লাগবে। নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তো আর লেবু গাছটা দেখুন, আমার লেবু গাছটা কি সুন্দর না? এই দেখুন, জানি না এই লেবু গাছটায় লেবু আসবে কিনা কোনো দিন। তো কি সুন্দর হয়েছে লেবু গাছটা। কয়েকটা পাতা আমি তুলে নিই। ও বাবা তো কিছুতেই তুলতে দিতে চাইছে না। হ্যাঁ, তো আমি ভাবছি যে বেশি তুলবো না, অল্প করেই তুলবো। বকছি আমাকে। কটা পেঁপে পেড়ে দাও বললাম, ওই পেঁপে 2-3টে পেড়ে দাও। পেঁপে কাজ আছে, তুমি দাও না। আরে সবজি সেরকম সবজি কিনে নিই। কয়েকটা পাতা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। কি পেকে গেছে? কেন, গাছের গোড়ায় জল দিচ্ছি তো। গাছের গোড়ায় আমি সবসময় জল দিই। এটা থেকে নয়। আরে আমি তো কিছু আনিনি কাটার জন্য। সেই কটা পাতা তুলেছি, ওর বাবা তুলতে দিচ্ছে না কিছুতেই, তাও এই কটা না অনেকগুলোই তুলেছি। লেবু পাতাটা সত্যি কি খুশবু। কয়েকটা নিয়ে যাবো, ভাতে দেবো। কেন, ফোনটা অফ করি। তো বন্ধুরা, সকালে টিফিন করছি রুটি, সোয়াবিনের সবজি আর ফুলকপির পকোড়া ভেজেছি, তার সাথে একটা পেঁয়াজিও ভেজেছি, পেঁয়াজি নিইনি। আচ্ছা, চলে আসুন বন্ধুরা, খাবেন আমার সাথে। আজকে 25শে ডিসেম্বর। তো আজকে আমাদের স্পেশাল কিছু হবে না, তার কারণ আমরা একদিন আগে স্পেশাল খেয়েছি, সেই জন্য। তো দেখা যাক সন্ধ্যেবেলা কী হয়, বলতে পারছি না এখন কিছু। মেয়ে আর আমি দুজনে মিলে খেতে বসছি। তো আমি এখন প্রথমে বসি, তারপর মেয়ে বসবে। তো দেবাঞ্জনার বাবা আর প্রেমদা দুজনে মিলে চেষ্টা করছে যাতে গোড়াটা খুব সুন্দর করে ফিনিশ করে কাটতে পারে। ওর বাবাও কাটছে আর প্রেমদাও কাটছে, দুজনে মিলেই। ইतना सख्त है, सख्त है, সম্ভব নয়। ওর বাবা অনেক বাহুবলী খেলেছে। হ্যাঁ, বাহুবলী को क्या? প্রেমদাকে ডেকেছিল, প্রেমদা এসেছিল, প্রেমদাও পানি तोड़ने के लिए दम निकल जाएगा बाहुबली का। पेड़ का ये जड़ ये निकालना हिम्मत लगेगा। अच्छा लोग देख के भागेगा। पैसा मांगता है, लेकिन वो लोग सोचा नहीं जो उसका मशीन का क्या हाल होगा। हैं, उसका मशीन भी तो खराब हो सकते थे ना इसमें। हैं, খারাপ নেই হোগা। প্রায় লেভেল হয়ে এসেছে, जो भी है। আর খানিকটা করলে হয়ে যাবে। হ্যাঁ, वो सुनाई दिया ना, मैं तो कर रही हूँ। बोलने का क्या है, तुम तो बोल दिया। ए बाबा रे बाबा, गया। ठीक है, तुम करता रहो। लास्ट फिनिशिंग में दोस्त लोगों को दिखाएंगे जो क्या हुआ। আর এই দেখুন বন্ধুরা, দেবাঞ্জনাকে বলেছি বিছানাপত্র গোছাতে, ঝাড়ু লাগাতে, তো করছে।
জানি না কবে শিখতে পারবে, সেরকমভাবে তো করতেই পারছে না কিছু। কীরম করে গুছিয়েছে দেখুন, ওকে আমি বললাম আমি কেমন করে গুছিয়ে আর তুই কেমন করে গুছিয়েছিস। বলি একদিন প্রথমে দেখবি মা কেমন করে করছে, তারপরে তুই চেষ্টা করবি মায়ের মতো করার। প্রতিদিন যদি একটু একটু করে করে তাহলে তো শিখে যায়। আর বন্ধুরা দেখুন, খাবার দিয়ে দিয়েছি ওদেরকে, দুপুরবেলার খাবার, ডাল, লাউ শাকের ভর্তা, ফুলকপির পকোড়া, স্যালাড, পেঁপে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি ফিনিশ হয়ে গেছে, আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে, লেভেল হয়ে গেছে। আর এই যে দেবাঞ্জনার বাবা এখন বয়ে বয়ে নিয়ে আসছে সব কিছু। আর এইখানটা ওর বাবাকে বলেছি ওয়েস্টগুলো এখন আপাতত জ্বালিয়ে দাও, তোর বাবা জ্বালিয়ে দিয়েছে। তো গাছগুলো বসাক ততক্ষণ। তো গাইস, এই টবগুলো আমাদের এখন মানে পরিষ্কারের কাজ চলছে। তো এক জায়গায় রাখা হচ্ছে, এই যে। তো इधर में थोड़ा रख दिया, সরি এখানে রেখেছে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। নেক্সট ব্লগে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে বাই বাই। আর আমাদের আবহাওয়াটা দেখুন কত সুন্দর, দারুণ লাগছে না আকাশটা। তো টাটা, বাই বাই।